নমস্কার। ইওর আয়ুর্বেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। তো এতদিন আমরা মেথিকে আমাদের রান্নাঘরের একটা মশলার রূপ হিসাবে জেনেছি। আজকে আমরা জানব মানব জীবনে ঔষধি গুণ বা ঔষধি রূপে মেথি কতটা ভূমিকা পালন করে, এই বিষয় নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো যেসব ব্যক্তিরা বলে থাকেন তাদের ডায়াবেটিসের সমস্যা বা সুগারের সমস্যা, বহুদিন থেকে ট্রিটমেন্ট করে যাচ্ছেন, ডাক্তার বলেছে কন্টিনিউ আপনাকে এই মেডিসিনটা করতে হবে, তো সেই ক্ষেত্রে বলে রাখা ভালো, মেথি সুগার বা ডায়াবেটিসের ক্ষেত্রে বরদানের মতন কাজ করে। সেই ক্ষেত্রে মেথি আপনাকে প্রতিদিন রাত্রে 1.5 চা চামচ করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেন এবং সকালবেলা খালি পেটে সেই জল ও মেথি সমেত চিবিয়ে যদি আপনি খেতে পারেন, দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার সুগার বা ডায়াবেটিস যা ছিল তার থেকে বহুগুণ কমে তার নর্মালে চলে এসেছে। যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের চুলের সমস্যা বা হেয়ার ফল হচ্ছে বা চুল ঝরছে, এই ধরনের ক্ষেত্রেও মেথির জুড়ি মেলা ভার। এই ক্ষেত্রেও আপনি মেথি ভিজানো জল খেতেও পারেন, আবার মেথি ভিজানো জল আপনি আপনার হেয়ারে ব্যবহারও করতে পারেন। এই ক্ষেত্রে দুটো জিনিসই যখন আপনি করবেন তখন আপনার কাজ শতগুণে বেড়ে যাবে। যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের অতিরিক্ত ওজন বা আপনি ফ্যাট হয়ে গেছেন বা অতিরিক্ত ভুঁড়ি হয়ে গেছে বা ওজন কমানোর ক্ষেত্রেও মেথি একই রকম ভূমিকা পালন করে, এই ক্ষেত্রেও মেথি আপনাকে সেই একই নিয়ম করে সকালে খালি পেটে আপনাকে খেতে হবে। যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের হজমের সমস্যা, হজম করতে পারছেন না, যা খাচ্ছেন বদহজম হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে বা পিত্তদোষ, এই পিত্তদোষের ফলে আপনার যে ধরনের সমস্যা আপনি ফেস করছেন, সেই ক্ষেত্রেও মেথি অমৃতের মতন কাজ করে। এই ক্ষেত্রে সেই মেথি একই নিয়ম করে আপনাকে খেতে হবে। যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের বাতের সমস্যা বা যে কোনো ধরনের ব্যথা হোক না কেন, গিঁটে ব্যথা হোক বা ঘাড়ে ব্যথা হোক বা স্পন্ডালাইসিস, যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে মেথি অমৃতের মতনও কাজ করে বা মেথির জুড়ি মেলা খুবই ভার। এই ক্ষেত্রেও মেথি আপনাকে সেই একই নিয়ম করে খেতে হবে। পুরুষদের ক্ষেত্রে যেসব পুরুষদের যৌন ক্ষমতা কমে গেছে বা যৌন উত্তেজনা কমে গেছে, সেই ক্ষেত্রে মেথি আপনি যদি সে একই নিয়ম করে জল খেয়ে যদি মেথি চিবিয়ে আপনি খেতে পারেন, আপনার যৌন ক্ষমতা পুনরায় আগের পর্যায়ে ফিরিয়ে আনতে মেথি আপনাকে পুরোপুরিভাবে সাহায্য করবে। সেই ক্ষেত্রে যেসব পুরুষরা বলে থাকেন তাদের টেস্টোস্টেরন বা স্পাম কমে গেছে বা হরমোনের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে মেথি আপনার হরমোনটাকে বা টেস্টোস্টেরনটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করবে। সব ব্যক্তি বলে থাকেন তাদের কোলেস্টেরলের সমস্যা, বহুদিন থেকে ডাক্তার দেখিয়ে তার সমাধান হচ্ছে না, আপনি মেডিসিনের পাশাপাশি আপনি মেথিটাকে কন্টিনিউ করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কোলেস্টেরল যদি সমস্যা থাকে বা কোলেস্টেরল যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনার মেথি আপনার কোলেস্টেরলটাকে বা কোলেস্টেরলের সমস্যাটাকে পুরোপুরিভাবে নির্মূল করতে আপনাকে সাহায্য করবে। তবে মেথি সব ধরনের লোক খেতে পারবেন না। মেথির যেমন কিছু গুণাবলীও আছে, মেথির কিছু বাধ্যবাধকতাও আছে। কারা এই মেথি খেতে পারবেন না? যেসব ব্যক্তিরা বলে থাকেন তাদের শ্বাসকষ্ট বা অ্যাস্থমা বা হাঁপানির সমস্যা, এই ক্ষেত্রে আপনি মেথিটাকে এড়িয়ে চলুন, কেননা মেথি এই ক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট বা হাঁপানিটাকে বাড়িয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আগে আপনি ওই ট্রিটমেন্টটা করুন, তারপর আপনি মেথি করতে পারেন। তো যাই হোক,
আমি আমার প্রত্যেক ভিডিওতে যেই একই কথা বলে থাকি, আপনি মেথি খান বা যেই জিনিসই আপনি খেয়ে থাকুন না কেন, চেষ্টা করবেন আপনার খাবার দাবারটা নর্মাল রাখতে, বা তেল মশলা এই জাতীয় খাবারটাকে বাদ দিয়ে আপনার খাদ্য তালিকায় নর্মাল যেই খাবার থাকে, সাত্বিক ভোজন বা ফল ফ্রুট শাক সবজি এই ধরনের খাবারটাকে আপনার খাবার তালিকায় আনার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার মেথির কাজ আরও বহুগুণে বেড়ে যাবে। তো যাই হোক, যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো বিষয় নিয়ে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।